গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সকালবেলায় দেখো আমি বিছানাপাতি গুছিয়ে স্যারকে পড়তে দিয়েছি। আর স্যার কি করছে দেখো। কি করছেন স্যার? আপনি কালার করছেন কেন? ও কি কালার করছে তো আপনি? ওটা অরেঞ্জ কালার, ওটা রেড কালার। হ্যাঁ, তো সকালবেলায় তো থাকে প্রচুর কাজ। তো দেখো যে বাবা পড়তে পড়তে ওনার কষ্ট হয়ে গেছে। আপনার কি পড়তে পড়তে কষ্ট হয়ে গিয়েছে? হ্যাঁ, ওরে বাপরে, ওর কষ্ট হয়ে গিয়েছে। তা উঠে একটু পড়ে নিন, ঠিক আছে? আমি কাজ করতে যাই, ঠিক আছে? কেন কেন আপনার কি সমস্যা হচ্ছে বলুন? হ্যাঁ, এই করে না, মশা কামড়িয়েছে। আচ্ছা, আমি গুড নাইটটা অন করে দিচ্ছি। তুমি ঘর থেকে বেরোবে না এখন, ঠিক আছে? আমি রান্না করি গা। হ্যাঁ, টাটা। তুমি পড়াশোনা করো, হ্যাঁ? আমি যেন ওই ঘর থেকে শুনতে পাই জোরে জোরে পড়বে ABCD, ঠিক আছে? টাটা টাটা করো মুখে। হ্যাঁ, জোরে জোরে পড়ো আর জোরে জোরে কালার করো, ঠিক আছে? মুখে দেয় নাচি। হ্যাঁ, তো গাইস এখন আমি সকালবেলা কি করব খুঁজে উঠতে পারছি না, মানে বুঝে উঠতে পারছি না। অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। এইদিকে তাকাবো না এদিকে তাকাবো বুঝতে পারছি না। যাই হোক, অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। আর আমার আজকে ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ। সকালবেলাতে ত্রিশান দেখো আমি কিছুটা ক্লিন করেছি, আরও সারা চারিদিকে মুড়ি 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 করে একদম এই দেখো অবস্থা। এই ভুটু বের কর। এ কি অবস্থা তোর? ভুটু অন করে দাঁড়িয়ে আছে উনি। তো এইগুলো এখন ক্লিন করব আর সাথে রান্না করব। চলো, এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। ওই যে আমার ভাত বসে আছে, মানে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আজকে। আর করব হচ্ছে, বাবাই দেখিস ওখানে যাস না, একটা লাউ আছে, লাউটা রান্না করব। চলো, সব শেয়ার করছি আস্তে আস্তে। আজকে জানো তো সকাল সকাল ভাগ্যিস মানে এমন অবস্থা হয়েছিল, আমি চাটা খাচ্ছি, চাটা আমার হাত থেকে আবার পড়ে গেছে। সামনে আবার টিশান বসেছিল, জানো তো। ভাগ্য ভালো, আগে একবার ওর গায়ে চা পড়েছিল, আজকের চাটা ঠান্ডা ছিল। কি মা? মশা কামড়িয়েছে? ওই দেখো মশা কামড়িয়েছে বলে পাউডার নিয়ে চলে এসছে। আয় দিকে আয় দিকে আয় এদিকে আয় দিকে আয়, দিয়ে দিচ্ছি, আয় আয়। দেখো পাউডার নিয়ে চলে এসছো। কোথায় মশা কামড়িয়েছে? পিছে চল দিদি। হ্যাঁ, কই দেখি কোথায়? ভুট এসো, ভালো করে শো দেখি। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। তো গাইস, ওর পিঠে এখন মশা কামড়ালে ও পাউডার লাগায়। ওখানে মুখে দেয় না, এই পাউডারটা মুখে দিতে নেই বাবা। এটা চুলকানির পাউডার, তো এটা মুখে দিতে নেই। হ্যাঁ, ছেলের হাজারটা ফার্মাসি শোনার পর আমি আবার চলে এসেছি আমার নিজের কাজে, সেটা হচ্ছে রান্নাঘর। আর রান্নাঘর ছাড়া তো আমার সকালবেলায় আর অন্য কোনো কাজ থাকে না, তো সেই জন্য রান্না করতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি এখানে কেটে নিয়েছি লাউ। আর লাউটা আজকে আমি একদম সিম্পল প্রসেসে রান্না করব। আমার কিন্তু লাউ আবার মশলা টশলা দিয়ে খাওয়ার থেকে এরকম সিম্পলভাবে লাউ ডাল খেতে বড্ড ভালো লাগে। আর আজকে তার সাথে করব এই লাউয়ের ছোকলা ভাজি। আর ছোকলা কী বলে, খোসা, লাউয়ের খোসা ভাজি। আর তোমরা যে যাই বলো না কেন, আমি লাউয়ের খোসাই বলি। তো লাউটা আমি প্রথমে ছালগুলোকে কেটে নিলাম, মানে খোসাগুলোকে আগে কেটে নিলাম। আমি পারছিলাম না, যদিও চাপতে না ভালো করে হচ্ছিল না। তারপরে আমি লাউটাকেও সুন্দর মতো কেটে নিলাম, পুরো লাউটাই দিয়েছিলাম। আর লাউটা বড্ড সুন্দর ছিল। এখানে না খুব সুন্দর কচি কচি লাউ পাওয়া যায়। তো এই যে আমি ডালটাও দিয়ে নিয়ে এসেছি। আর ডালের মধ্যে সিম্পল একদম লাউটা দিয়ে দিলাম। পরিমাণ মতো অল্প জল দিয়েছি, লাউর থেকে যেহেতু জল বেরোয় তার জন্য একদম কম জল দিয়েছি।
তার মধ্যে দেব হচ্ছে একটু লবণ আর হলুদ। আর লঙ্কাটা আমি দেব না, কারণ এটা আমার তৃষানো খাবে, তার জন্য মানে চেষ্টা করি যে আমরা যেটা খাবো মানে রিচ মশলা ছাড়া, যেটা সিম্পল মশলা থাকে না সেই রকম খাবার, যা মানে তৃষানো যাতে খেতে পারে সেই রকম একেবারেই রান্না করে নেওয়ার চেষ্টা করি। একা মানুষ হলে যা হয় আর কি। তো বড্ড জ্বালায় যে ছেলেটা, ওর পেছনে বকতে বকতেই আমার সারাটা দিন চলে যায়। তো যাই হোক, আমি লবণ আর হলুদটা দিয়ে প্রেশার কুকারে ওই 2-3টে মতো সিটি দিয়ে নেব। তো এতে করে কিন্তু ডালটা লাউটা ভালোই সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো হবে। দেখো আমি একটু নাড়ি চাড়িয়ে নিলাম। আর আজকে দেখো আমার হাতার ব্যবহার করাই লাগবে না, হাতা খুন্তি কিছুর ব্যবহার করাই লাগবে না। এত ভালো প্রসেসে আমি আজকে রান্নাটা করব। তো রান্না করতে ভীষণই ভালো লাগে আমার, কিন্তু মাঝে মাঝে এমন মনে হয় যে কিচ্ছু ভালো লাগছে না, ধুর রান্না করতেও ইচ্ছা করে না। তো আজকে যেহেতু মানে কেউ বাড়িতে নেই, মানে ওর বাবা তো অফিস যায় আর সকালের টাইম, তো ওই জন্য আমি সিম্পলভাবে ডালটা রান্না করলাম। আমার মতো দুপুরবেলা খাবো আর ওর বাবা রাতে এসে খাবে। আমি একবেলাতেই রান্নাটা করে রাখার চেষ্টা করি বেশিরভাগ টাইমে। তো দিয়ে দিলাম প্রেশারটা। আর নিজে আমার বান্ধবীদের দেওয়া ইন্ডাকশান বিয়েতে পেয়েছিলাম, এটা খুব কাজে লাগছে আমার এখন। ডাল কিন্তু আমার সিটি দেওয়া হয়ে গিয়েছে আর এখানে একটু ফোড়ন দেবো, জাস্ট যে সর্ষে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর শুকনো লঙ্কা, ব্যাস আর কিছু না। আর তার আগে বলে রাখি, তৃষানের জন্য কিন্তু লঙ্কা দেওয়ার আগে আমি তুলে নিয়েছি, মানে সিদ্ধের ডাল যেটা ছিল সেটা তুলে নিয়েছি। ওকে আমি এই মশলা দেওয়া ডালটা লঙ্কার গুঁড়ো দেওয়া রয়েছে বলে আমি ওটাকে দিই। ওকে খুবই সিম্পলভাবে খাবাই, তাতে যদি অনেকে মনে হয় যে মা আমার স্বাদ লাগে না, খায় কি খায় না, ও কিন্তু ওই মশলা ছাড়া তরকারিটাই ভালো খায়। আমি কিন্তু ওকে এত ছোটো বয়স থেকে মশলা দিই না। তো যাই হোক, এটা গেল আমার তৃষানের